أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। আমরা কালকে যে একটা পড়ছিলাম সেটা হচ্ছে যে আরবি হরফগুলো যুক্ত থাকে এগুলোর একটা নিয়ম পড়াইছিলাম। তো আজকে আমাদের লেকচার শীট নাম্বার 9 যুক্ত অক্ষর অর্থাৎ যুক্ত বর্ণ, আরবি হরফগুলো যে যুক্ত অবস্থায় থাকে সেগুলো। এই যে যুক্ত যেগুলো থাকে এগুলোর আরবি নাম হচ্ছে মুরাক্কাবা। মুরাক্কাবা মোরাক্কাব অর্থ হচ্ছে সংযুক্ত হওয়া, যুক্ত হওয়া, সংযুক্ত হওয়া, যুক্ত হওয়া। মোরাক্কাব অর্থ মিলানো, সংযুক্ত বা একত্রে বা যুক্ত বর্ণ। অর্থাৎ সোজা কথা একটা শব্দ দিয়ে যদি মোরাক্কাব অর্থ মিলানো, মিলানো বা সংযুক্ত হওয়া। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মোরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মোরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। এটা আমাদের মনে রাখতে হবে যে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলবে। অর্থাৎ ডানের হরফ যখনই ডানের হরফটা বামের হরফের সঙ্গে মিলে যাবে তখন এটাকে মুরাক্কাব বলে। মুরাক্কাব মিলানো বা সংযুক্ত। ঠিক আছে, আমাদের এটা মনে রাখতে হবে, মিলানো বা সংযুক্ত, মিলানো বা সংযুক্ত। মুরাক্কাব অর্থ মিলানো বা সংযুক্ত। মুরাক্কাব ডানের হরফকে বামের হরফে, যেহেতু আরবি ডান দিক থেকে লেখা হয়, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনতে হয়, শুধু ডান মাথা দেখে চিনতে হবে, শুধু ডান মাথা। যেমন বা যোগ আলিফ বা, এই যে বা যোগ আলিফ বা, বা যোগ আলিফ বা, বা যোগ আলিফ বা, ঠিক আছে, বা যোগ আলিফ বা। বা যোগ আলিফ বা, তা যোগ আলিফ তা। অর্থাৎ আমরা যে এই হরফকে যদি মিলাই তাহলে প্রথমে বা দিতে হবে। আমরা যে গতকালকে পড়ছি এক দাঁত, বা তা সা নুনিয়া এর এক দাঁত, এবং সাথে এই আলিফটা এভাবে হবে ডান দিক থেকে। তো গতকালকে আমরা যেটা পড়ছি ওই হিসাবে এটা যদি দেই তাহলে এরকম। আবার তা লিখলে উপরে দুই নুক্তা। ঠিক আছে, তাহলে ডান মাথা দেখে আমাদেরকে চিনতে হবে এই বায়ের ডান মাথা, এটা দেখে আমাকে চিনতে হবে যেটা বা তা কি এটা। তো 7টি হরফের পরে, 7 হরফের পরে, কালকে এটা আলোচনা অলরেডি করছি, মনে আছে কিনা, যে 7 হরফের ক্ষেত্রে এটা হয় না। 7টি হরফের পরে, 7টি হরফের পরে, 7 হরফের পরে, মানে বাকিগুলো হয় না, এটা মনে রাখতে হবে। 7 হরফের পরে, কিন্তু এর ডান দিকটা মানে এর আগে হয়, এর পরে হয় না, এটা মনে রাখতে হবে। 7টি হরফের পূর্বে মানে পরে, মানে বামে কোনো হরফ মুরাক্কাব, মুরাক্কাব অর্থ কি, মানে মিলানো, সংযুক্ত হওয়া। এই যে যেমন উপরে হয়েছে হয় না। তবে এদের পূর্বে ডানে যে কোনো হরফ, ঠিক আছে, সবগুলো সবগুলো মানে 29টা হরফের সবগুলো যুক্ত হতে পারে।
এটা কাল আমরা দেখাইছিলাম যে এটা যখন শেষে হয়, এই হরফটা যখন শেষে হয় তখন এটা কি হয়, যুক্ত হয়ে যায়। এই 7টা হরফকে আরবিতে বলা হয় গায়রি মুরাক্কাব। 7টা হরফকে আরবিতে কি বলা হয়, গায়রি মুরাক্কাব। গতকালকে এটা অনেকের মুখস্থ হয়ে গেছিল, তো এটা আবার মুখস্থ করবেন। আলিফ দাল দাল রজা ওয়াও হামজা, 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 আলিফ দাল দাল রজা ওয়াও হামজা। এটাকে মুখস্থ করে ফেলবেন। 7টা হরফ, এগুলো মুরাক্কাব হয় না, অর্থাৎ এগুলোর পরে আর লেখা যায় না, আগে লেখা যায়। আগে সব হরফ লেখা যায়, পরে আর কি এগুলো সামনে আগানো যায় না, ডান দিক থেকে বাম দিকে লেখা যায় না। এগুলোকে গায়রি মুরাক্কাব বলে। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ রাখতে পারলে আপনারা পড়তে পারবেন। আলিফ দাল দাল রজা ওয়াও হামজা। যেমন এটা আমরা যদি উদাহরণ দেখি, যেমন এই যে দেখেন এগুলোর পরে আলিফ, এর পরে নুন হয় নাই, মানে শব্দ হইতে পারবে, ইন্না শব্দ হয়, ইন্না নিশ্চয়ই, ইন্না, ঠিক আছে, নিশ্চয়ই এটা শব্দটা হইতে পারবে। আরবিতে যদি এটাকে লিখতে যাই, হ্যাঁ এটা একটা শব্দ যদি হয় শব্দ হবে। আমরা কালকে যে প্রশ্নটা, যে এটা কি শব্দ হবে না, তাইলে কি এটা লেখা যাবে না, এগুলো শব্দের মধ্যে থাকবে। ইন্না একটা শব্দ, কিন্তু এই ইন্নাটা কি হইতে পারে না, সংযুক্ত। কেন হইতে পারে নাই? কারণ তখন এটা এরকম নুন হইলে লাম হয়ে যেত। এটা কি হয়ে যেত, লাম। এটাকে যদি আমরা মিলাই ফেলি তাহলে এটা লাম হয়ে যায়, লাম। ঠিক একই রকম দাল লামের সাথে যাবে না, দাল ফায়ের সাথে যাবে না। এই 7টা হরফ কোনোটার সাথে যাবে না, কিন্তু শব্দের মধ্যে এভাবে হবে পৃথক ভাবে, ঠিক আছে। এইটার বিপরীত যদি করি আমরা, এটার বিপরীত, যে এইটাকে ঘুরাইয়ে দিলাম, এই হরফগুলো শেষে হইল, 29 হরফটাই হইতে পারে, সবগুলোই হইতে পারে, এই 7টাও শেষে হইল। যদি হয় তখন এরকম হবে যে এইখানে নুনটাকে আগে নিয়ে আসছি, নুন খালি আলিফ জবর না, তখন কিন্তু এই আলিফ হইছে, তখন সমস্যা নাই, কারণ এটা আলিফ বোঝা যায়। লাম দাল, এটা দাল বোঝা যায়, এটা দাল বোঝা যায়, ঠিক আছে। তাহলে এরভাবে ঘুরায়া এটা মুরাক্কাব হয়, ওতে কোনো সমস্যা নাই। আমরা যদি 22 হরফের একটা চিত্র দেখি, যে এই 7 হরফ বাদে বাকি সব হরফগুলো মুরাক্কাব, তাহলে মুরাক্কাবে হরফ হচ্ছে কয়টা, 22টা। মুরাক্কাব হরফ 22টা, আর গয়রি মুরাক্কাবে হরফ 7টি। গয়রি মুরাক্কাব হরফ 7টি। এই 7টা আমাদের মুখস্থ রাখতে হবে। আলিফ দাল দাল রজা ওয়াও হামজা, আলিফ দাল দাল রজা ওয়াও হামজা, আলিফ দাল দাল রজা ওয়াও হামজা। মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থ রাখতে হবে, শুধু মুখে বললে হবে না। বাকি সব হরফগুলো আমরা যদি দেখি, এই যে বা, এরপর তা, এরপর সা, ঠিক আছে, এক দাঁত, নিচে 1 নুক্তা, উপরে 2 নুক্তা, উপরে 3 নুক্তা, জিম হা খ 3টা, নিচে 1 নুক্তা জিম, নুক্তা সারা হা, এবং উপরে 1 নুক্তা খ, সিন শিন 3 দাঁত, নুক্তা সারা 3 নুক্তা শিন, সদ দদ, ত জ, আইন গইন। এই যে ত্রিভুজ দেখেন, হার মধ্যে ফাঁকা, প্রত্যেকটার মধ্যে কি আছে, ফাঁকা আছে, আর আইন গইনের মধ্যে কালো দাগ দেয়া আছে, ঠিক আছে, কালো। এরপর ফা কফ, ফা 1 নুক্তা গোল মাথা, কফ 2 নুক্তা, কাফ, এটা হচ্ছে লেখার ক্ষেত্রে এই কাফ ব্যবহার হয়, মধ্যে পেঁচানো যে কাফ। লাম, এই যে এটা লাম, এটা আলিফ না কিন্তু লাম, এটার বাম দিক আছে। মিম নুন, মিম আর গোল হায়ের দিকে দেখেন, মিম ছোট গোল হয়, আর হায়ের মধ্যে 2 চশমার মতন দুইটাই থাকে। এরপরে নুন, এই যে উপরে 1 নুক্তা, আর ইয়া শেষে হয়েছে লেখা পরিপূর্ণ হয়েছে। ইয়া যদি মাঝখানে থাকতো তাহলে এক দাঁত দিয়ে 2 নুক্তা হইতো। এগুলোকে আমরা বলি, যে এই মাথাগুলোকে আমরা হরফের মাথার পরিচয়, এগুলোকে আমরা দাঁত বলি, ঠিক আছে, এক দাঁতকে এক দাঁত বলি। এটা আমরা বলছিলাম, এইটা আপনারা আবার দেখবেন এখান থেকে, এই যে এই, ঠিক আছে, এই যে শুরু হয়েছে, এটাকে বলা হয় এক দাঁত, এক আলিফের অর্ধেক পরিমাণ, এক দাঁত। এরকম হরফ আছে কয়টা, 5টা, এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত দিয়ে 5 হরফ। জিম এর মাথা দিয়ে বা হা এর মাথা দিয়ে 3 হরফ, সিন 3 দাঁত, 3 দাঁত দিয়ে 2 হরফ, সদের মাথা দিয়ে 2 হরফ, ত দিয়ে 2 হরফ, আইনের মাথা দিয়ে 2 হরফ, ফা এর মানে গোল মাথা দিয়ে 2 হরফ, কাফ 1 হরফ, ঠিক আছে, কাফ যেমন আছে, কাফ 1 হরফ, লাম 1 হরফ, তারপর হচ্ছে মিম 1 হরফ, গোল হা দিয়েও 1 হরফ।
মুরাক্কাবাত, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে, এটা মনে রাখবো। মুরাক্কাবের সময় হরফের শুধু ডান মাথা থাকে, এটা অলরেডি পড়ানো হয়েছে। তারপর আপনারা দেখতে পারেন প্রত্যেকটা হরফ ধারা এক দাঁত দিয়া 5 হরফ, এই যে বা তাস, এইখানে আলিফ আছে, আলিফের জায়গায় এখানে আমরা যে কোনো একটা হরফ বসাই দিতে পারি। হ্যাঁ, আলিফের জায়গায়, এই আলিফের জায়গায় যদি আমি চাই যে বা এখানে আলিফ না, আপনারা যে কোনো একটা জিনিস চিন্তা করেন কি লেখা যায়। এখানে ধরেন ফা লিখলাম, তখন আমি কি করব, মাথাটা গোল করে এটা নিয়ে আসবো, এই এটা ফা হয়ে গেছে। হ্যাঁ, ফা হয়ে গেছে। এইখানে 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 হায়ের মাথা দিয়ে 3 হরফ, আমরা হা লিখলাম। হ্যাঁ, হা লিখলাম। এখন আপনি চাচ্ছেন যে এটা কফ লিখবেন, লেখেন কফ, এটা হয়ে যাবে। অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে এইভাবে সংযুক্ত হবে, হাক, হ্যাঁ, সত্য বলা। এবার সিন, 3 দাঁত দিয়া, আমি চাচ্ছি যে 3 দাঁত এরকম দিয়া, এখন এখানে আলিফ না দিয়ে এখানে ইয়া দিব, ইয়াও দিতে পারবো। হ্যাঁ, ইয়া দিতে পারবো। তো এইরকম যে কোনো হরফ এটার পরে আসবে, ঠিক আছে, এটার মাথা থেকে এগুলো পরে আসবে। আর যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে তাকাবেন নিচের দিকে, এগুলো তো সব সংযুক্ত হয়েছে। নিচের দিকে যে 12 হরফ মুরাক্কাব 12 সূরাতে হয়, এরকম হয় প্রত্যেকটাই হচ্ছে যে এরকম, মানে মুরাক্কাব হয়েছে, একবারে দেখানো হয়েছে। কিন্তু বাকি 7 হরফ মুরাক্কাব হয় না, কিন্তু লেখা হয় শব্দের সাথে আলিফ দিয়ে, এরকম আলিফ দিয়ে অন্য যে কোনো হরফ দিয়ে, যেমন ডাল খালির যেমন ডা লেখা কিন্তু হয়েছে, কিন্তু সংযুক্ত হয় না। এটা মনে রাখবো, আমরা ভুলে আমরা আউরাই না ফেলাই যে হুজুরে বলছে যে এই কয় হরফ লেখা যায় না, এমন না। কিন্তু ডালের সাথে এই আলিফ এভাবে লিখছি। আবার আমি যদি চাই যে ডালের সাথে কফ লিখবো, তখন কিভাবে লিখবো, তখন পৃথক করে লিখবো, লিখতে পারবো। হ্যাঁ, লিখতে পারবো, কিন্তু পৃথক করে লিখতে হবে। আচ্ছা, এরপরে এইখানে আলিফের বদলে ওয়াও দ্বারা দেখানো হয়েছে একই জিনিস। এরপরে আলিফের বদলে ইয়া দ্বারা দেখানো হয়েছে। আপনাদের 3টা বেশি দেখানো হয়েছে, কারণ এই 3টা সব থেকে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে আমরা দেখি নিচের যে হরফগুলো, এগুলো আমরা একটু টেস্টিং করব, দেখব যে আপনারা কে কি চিনতে পারছেন। কেউ কি পড়তে পারবেন এই নিচের এই লাইনগুলো? দেখি কেউ পড়তে পারবেন কিনা। শুধু হরফের নাম বললেই হবে যে এইটা এইটা এই হরফ, সিরিয়াল দিয়ে বলেন। জি। আইন, 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 জি, জি, হা, হায়ের সাথে বিরাটা মাথা, হা, হ্যাঁ, হা, আইন, হ্যাঁ, বাম দিকে আছে, দেখেন এটার বাম দিকে আছে, লম্বা দাগ এর বাম দিকে আছে, আলিফের মতন বাম দিকে কি হয়, লাম, লাম, লাম। তারপরে হা, 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 2 চশমার মতন আছে, হা 2 চশমার মতন, দুইটা হা, তারপর মিম। জি, আরেকটা পড়েন, তারপরে আরেকজনে পড়বেন, নিচেরটা পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ, জি, আরেকজন পড়েন, দেখি আরেকজন পড়তে পারবেন কে পরের গুলো। জি,
কাফ, এটা হচ্ছে কাফ, ঠিক আছে, কাফ। কাফ, 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 লাম, হা, মিম। বা, নুন, ইয়া, তা, তা, জিম, হা, খ, সিন, সিন, স, জ, ক, জ, আইন, গন, ফা, কাফ, লাম, ও, মিম। হামিম, হা মিম। আচ্ছা, যাই হোক, আমরা এটা এটা আমরা চিনতে পারছি। এরপরে আপনাদের বোঝানোর জন্য এটাকে বারবার রিপিট করা হয়েছে, আপনারা এখান থেকে আবার দেখে নিতে পারেন যে কিরকম কি, কোনগুলো দাঁত কিভাবে হয়েছে, ঠিক আছে, এই সংযুক্ত করা হয়েছে। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা এক দাঁত পড়ছি, তাই না, এক দাঁত পড়ছি, দাঁতটা হচ্ছে উপরে থাকে এরকম না, এইটা কথা না, দাঁত উপরে থাকে, দাঁত অনেক সময় মানে ডিজাইনের জন্য, অনেক সময় ডিজাইনের জন্য দাঁতটা নিচে হইতে পারে, এরকম হইতে পারে। যদি আমরা দেখি এই ধরনের কোনো চিত্র, তাহলে আমরা মনে রাখবো যে এইটা দাঁত, এটা হচ্ছে দাঁত। এখন যদি এরকম থাকে, এরকম, এবং এইটার উপরে নুকতা থাকে অথবা নিচে নুকতা থাকে, তাহলে আমরা এটা দেখবো কি, এটা হয় বা হবে অথবা নুন হবে। দাঁতটা নিচের দিকে, নিচের দিকেও থাকতে পারে, উপর দিকে না থেকে নিচের দিকেও থাকতে পারে। আর একটা জিনিস মনে রাখবো, সবসময় দাঁতকে প্রথম হরফ, দাঁতকে প্রথম হরফ, মানে দাঁত, উল্টা দাঁতকে সবসময় প্রথম হরফ ধরবেন। এর নিচে যতই হরফ টান দিয়ে নিয়ে আসুক, আমরা উল্টা দাঁতকে সবসময় প্রথম হরফ ধরবো, উল্টা দাঁতকে সবসময় প্রথম হরফ, প্রথম, ওইটাই প্রথম হরফ, ওর আগে কোনো হরফ নেই, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডিজাইন, এই যে এখানে প্রথম হরফ হচ্ছে এই দাঁত, প্রথম হরফ হচ্ছে এই দাঁতটা। এটা কি হরফটা বুঝতে পারছি না যে, জি, হরফটা কি বুঝতে পারছি না। এখানে হরফটা কোনো নির্দিষ্ট করে নাই, ঠিক আছে, এটাকে যা নুক্তা দেওয়া হবে সেই হিসাবে নুক্তা হরফ হবে। এইটার নিচে যদি নুক্তা দেয় তাহলে বা হয়ে যাবে, উপরে দিলে নুন হইবে। সাধারণত এইগুলো উল্টা দাঁত দিয়া সাধারণত বা, ইয়া, এই দুইটাই বোঝায়, নিচের নুক্তাকেই বোঝায়, নিচের দাঁতকে, উল্টা দাঁত যেহেতু এটা নিচের নুক্তাকেই বেশিরভাগ বোঝানো হয়। আচ্ছা, আমরা এগুলো বাসায় বসে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। আগামীকালকে আপনারা এগুলো এই করার চেষ্টা করবেন, বাসায় বসে এই হরফগুলো ধরে ধরে পড়ার চেষ্টা করবেন। যেমন ইয়া, নুন, কফ, লাম, বা, ইয়া, নুন, কফ, লাম, বা, এগুলো চেনার চেষ্টা করবেন কোনগুলো। দেখেন এগুলো প্রত্যেকটা কোরআন শরীফের শব্দ, এগুলো আমি পড়তে পারবো হরকত সহ। ইয়াউ কলিবু, তাদলিল, ইয়াতাকাল্লামু, হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা হরফ আপনার শব্দ, কোরআনের শব্দ আপনারা পড়বেন। ইয়া, নুন, কফ, লাম, বা, এভাবে। তা, বদ, লাম, ইয়া, লাম, ইয়া, তা, কাফ, লাম, মিম, তা, এটা এই যে উল্টা দাঁত, এটা কি উল্টা দাঁত, এটা প্রথম আছে কোন হরফটা, তা আছে। তা আছে, তা আছে কিন্তু, হ্যাঁ, এরপরে মিম আছে, এরপরে মিম আছে, তাহলে তা, মিম, এটা কিন্তু মিম, লাম, ইয়া, কাফ, হ্যাঁ, তামলিকু, তা, মিম, লাম, ইয়া, কাফ, এরপর মিম, এরপরে আবার এটা মিম কিন্তু, মিম, মিম, তা, হা, নুন, মুমতাহিনা, হ্যাঁ, এইভাবে আপনারা প্রত্যেকটা হরফকে ধরে ধরে পড়ার চেষ্টা করবেন, মানে অক্ষর দিয়ে। এটা প্র্যাকটিস, এটা আপনি যত পড়বেন তত পরিমাণে এই করবেন। এরপরে আসবেন হরকত দিয়ে। যেমন আমরা যদি পড়ি, হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহা দা, আহা দা। আমরা এই হরকতগুলো পড়ছিলাম না আলাদা আলাদা, আমরা আ, ই, উ, ওইভাবে আ, হা, দা। এর পরেরটা বানান, কেউ পড়তে পারবেন পরেরটা, দেখি। হা, খা, রা। হ্যাঁ,
আখাযা আখ হামজা জবর আ খ জবর খ জাল জবর দা বানান করার চেষ্টা করবেন আখাযা এর পরেরটা হা জবর হা জিম জবর জা হুম হা জবর ওয়া জাল জবর জা র জবর র কি হয় পুরোটা ওয়া জবর হাজারা হাজারা হ্যাঁ হাজারা এর পরেরটা বে জবর ফা আইন জে বাই লাম জবর লা বাইদা বাঈদা আইনকে চাপ দিতে হবে বাঈদা তারপরে হচ্ছে বা সা জবর সা দেখছেন এক এক দাঁতের উপরে তিন নুক্তা র জবর র ব্যাসারা ঠিক আছে ব্যাসারা হ্যাঁ ব্যাসারা এরপরে সোয়া সা জবর সা মিম জবর মা র জবর র সামারা সামারা ঠিক আছে এরপরেরটা দেখি কেউ বানান করতে পারবেন হামিদা হা জবর হা মিম জের মি দাল জবর দা হামিদা বাখিলা বা জবর বা খজের খি লাম জবর লা বাখিলা হ্যাঁ বাখিলা এরপরেরটা হচ্ছে লুকিরা হ্যাঁ লুকিরা লাল পেশ দু কাফ জের কি র জবর র লুকিরা এরপরেরটা হচ্ছে সামিআ সিন জবর সা মিম জের মি আইন জবর আ সামিআ ঠিক আছে সামিআ এরপরটা হচ্ছে নাসারা নুন জবর না সাদ জবর সা নাসারা জবর রা নাসারা এরপরটা হচ্ছে লাহিমা ঠিক আছে লাহিমা এরপরেরটা দাখালা হ্যাঁ দাখালা এরপরে মানে শব্দের এইখানে আছে দাখালা দাল জবর দা খ জবর খ লাম জবর দাখালা ত জবর ত লাম জবর লা বা জবর বা কলাবা প্রতিটা শব্দের কিন্তু একক অর্থ আছে এমন না যে অর্থ ছাড়া শব্দগুলো সবগুলো শব্দের অর্থ আছে এরপরে সাজিদা সিন জবর সা জিম জের জি দাল জবর দা সাজিদা এরপরে হচ্ছে সফারা সাদ জবর স ফা জবর ফা র জবর র সফারা এরপর হচ্ছে দদ জবর দ হাজের হি কাফ জবর কা দাহিকা আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে আমাদের উচ্চারণগুলো ফালানো যাবে না ঠিক আছে আমরা যে উচ্চারণগুলো করছি কোনোভাবে আমরা তাড়াহুড়ো করতে গিয়ে উচ্চারণকে নষ্ট করব না ল জবর ল লাম জবর লা মিম জবর মা ওয়ালামা ঠিক আছে ওয়ালামা এরপরে যদি বলি ফা জবর ফা আইন জবর আ লাম জবর লা ফাআলা ফা হ্যাঁ আকালা এরপরে আমরা এই লাইনে পড়তেছি ঠিক আছে আকালা কালামা ঠিক আছে কালামা কফ জবর কলম জবর লা মিম জবর মা কালামা আমরা জানি কিনা যে কলম কিন্তু আরবি শব্দ এবং আল্লাহ তাআলা প্রথম 5 আয়াতের মধ্যে এক আয়াতে কলম শব্দটা বর্ণনা করছেন সূরা আলাকের তো এগুলো সবই হচ্ছে আরবি শব্দ এগুলো আমরা অর্থ বুঝি না দেখে এখন বুঝতেছি না কিন্তু ফাআলা অর্থ কাজ কর্ম ঠিক আছে ফাআলা করা আকালা হচ্ছে আকল তারপর ফালাবা এই যে প্রত্যেকটা কলামা ওয়াহাবা হ্যাঁ অজবরা হাজাবরা বা জবরা ওয়াহাবা এরপর হচ্ছে এটা কি গাইন এটা গাইন এরপরটা হচ্ছে মিম এরপর হচ্ছে র কি হবে মা র গামারা মারিদা ঠিক আছে মিম জবর মা র জের দিয়ে দদ জবর দা মারিদা হ্যাঁ হাসিবা হা জবর হা সিন জের সি বা জবর বা হাসিবা হাশারা হ্যাঁ হাসর আমরা বলি না হাসর হা জবর হা সিন জবর সা র জবর র হাশারা হাফিযা কি হাফিযা না জা না য কি হবে হাফিযা নুন গাইন জবর গা নুন জবর না মিম জবর মা গানামা হ্যাঁ গানামা এরপরে নুন জবর না ফাজের ফি খ জবর খ নাফিখা হ্যাঁ নুফিখা আসলে মূলত নুনে পেশ নুফিখা এরপরে বা জবর বা আইন জবর আ দাল জবর দা বাআদা
কুতিলা, কফ পেশ কু, তাজেতি লাম জবর লা, কুতিলা। দরিবা, দুরিবা, দজ্জেদি দদ পেশ দু, ব্রজেদি বা জবর রা, দুরিবা। তারপর হচ্ছে ফুতিলা, ফুতিহা, ফুতিহা, ফুতিহা। কুরিমা, ঠিক আছে, কুরিমা। ফুইলা, ফুইলা। এরপর হচ্ছে লাদি। আমরা এগুলো পড়ার চেষ্টা করব বেশি বেশি, তাহলে ইনশাল্লাহ এই হয়ে যাবে। লেকচারশিপ 10 আমাদের এইবার তাজবিদের মূল আলোচনা, আরেকটা তাজবিদের আলোচনা আসছে, এখন থেকে তাজবিদের আলোচনাই হবে। লেকচারশিপ 10 তিনটা বিষয় আলোচনা করব। 1 মাদের হরফ, 2 মাদের হরকত, 3 লিনের হরফ। মাদ, মাদের হরকত, মাদের হরফ। মাদ অর্থ টেনে পড়া, ঠিক আছে, মাদ অর্থ টেনে পড়া, দীর্ঘ স্বর করে পড়া। এই মাদকে দুই ভাবে, একটা হচ্ছে হরফের মাধ্যমে টানতে হয়, মানে ওই হরফগুলো আসলে টানতে হয়, ওই হরকতগুলো আসলে টানতে হয়। আমরা তো হরফ এখন বুঝি, আলিফ বা তা এগুলো হরফ। হরকত হচ্ছে জবর জের পেশ, তো ওই হরকতগুলো আসলে টানতে হয়। আর লিনের হরফ, লিন অর্থ নরম করে দ্রুত পড়া, নরম করতে হয়, লিন অর্থ নরম করে পড়া। তো আমরা মাদ যদি দেখি, আল মাদ, মাদ, মদ বলবো না, আমরা চেষ্টা করব মাদ, মাদ বলা। মাদ অর্থ টেনে পড়া, দীর্ঘ স্বর করে পড়া, যেটাকে ছোট করে পড়তে পারি ওটাকে আমরা দীর্ঘ করে পড়বো, এটা হচ্ছে মাদ। মাদের পরিচয়, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদ কাকে বলে বলেন তো, মাদ কাকে বলে? হরকতের উচ্চারণকে টেনে পড়া। আচ্ছা, আপনারা এটা মনে রাখেন, হরকতকে কি করতে হয় মনে আছে? হরকত কিভাবে পড়তে হয়, কে বলতে পারবেন? হরকত কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়। এই তাড়াতাড়ি না পড়ে এটাকে টেনে পড়া মানেই হচ্ছে মাদ হয়ে যাওয়া। টেনে পড়ার নাম কি? মাদ হয়ে যাওয়া। আমরা যেমন বা জবর বা, তা জবর তা, এটাকে যদি ছাইড়া দেই, বা জবর বা, এটা মাদ হয়ে গেছে। তা জবর তা। মাদের হরফ হচ্ছে তিনটি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। কখন? জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ। যেমন জবর হইল, এর পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, ঠিক আছে, জবরের পরে কি হইতে হবে? খালি আলিফ। যেমন বা খালি আলিফ জবর বা, তা খালি আলিফ জবর তা, কাফ খালি আলিফ জবর কা, বানান হবে বা খালি আলিফ জবর, ঠিক আছে, বা খালি আলিফ জবর বা, তা খালি আলিফ জবর তা। এরপরে পেশের পরে জজমওয়ালা ওয়াও, পেশের পরে জজমওয়ালা ওয়াও। এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে হুজুর, উপরে আলিফটাই কেন জজম হইল না? এগুলোতে তো জজম হইল, আলিফে কেন জজম হইল না? আমরা মানে পড়ছিলাম, মনে আছে, আলিফ কখনো হরকত, জজম, তাসদিদ এগুলো কিছু গ্রহণ করতে পারে না। যখনই গ্রহণ করবে এটা হামজা হয়ে যাবে। আমরা মনে রাখবো যে লেখার মধ্যে, আরবি লেখার মধ্যে যখনই দেখবো যে এরকম হরকত আছে, হ্যাঁ, জবর জের পেশ অথবা জজম তাসদিদ, তখনই ওইটা কি হয়ে যাবে? ওইটা হামজা হয়ে যাবে। তাইলে আলিফ সবসময় খালি থাকতে হবে, এর জন্য এটা খালি থাকে, ঠিক আছে। কিন্তু অন্যগুলো হরকত গ্রহণ করতে পারে। তো বা ওয়াও পেশ, বু, তা ওয়াও পেশ, তু, কাফ ওয়াও পেশ, কু, মিম ওয়াও পেশ, মু। এরপর জেরের পরে জজমওয়ালা ইয়া, এই বা ইয়াজের বি, তা ইয়াজের তি, হ্যাঁ, কাফ ইয়াজের কি, মিম ইয়াজের মি। তাইলে মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, জবরের পরে খালি আলিফ। এটাকে অন্যভাবেও পড়তে পারেন, জবরের পরের জায়গায় বাম পাশে বলতে পারেন, জবরের বাম পাশে খালি আলিফ। পরে আর বামে একই জিনিস। জেরের বাম পেশে বাম পাশে জজমালা ওয়া, জেরের বাম পাশে জজমালা ওয়া, ইয়া। এরপরে মূল সংজ্ঞাটা, যে মাদের হরফ হইলে, এই যে মাদের হরফগুলো হইল, মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এক আলিফ টানিয়া পড়িতে হয়। এটা কিন্তু মুখস্থ করতে হবে। মাদের হরফ তিনটি, মাদের হরফ তিনটি, মাদের হরফ তিনটি, সবাই পড়েন। মাদের হরফ তিনটি, মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, জবরের পরে খালি আলিফ, জবরের পরে
খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, পেশের পরে জজবালা ওয়াও, পেশের পরে জজবালা ওয়াও, জেরের পরে জজবালা ইয়া। মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফে নিয়ে পড়তে হয়। যেমন বা খালি আলিফ জবর বা, নুন খালি আলিফ জবর না, ইয়া খালি আলিফ জবর ইয়া, তা খালি আলিফ জবর তা। এই প্র্যাকটিসটা আমরা কালকে করব। আমাদের কাজ হচ্ছে এটা মুখস্থ করবেন। এক, কালকে আমাকে ওইটা পড়া দিতে হবে সবার। মাদের হরকত, মাদের হরকত, হরকতের পরিচয়, হরকতের মধ্যে হরকতের মাদের পরিচয় আছে। হরকত মানে কি? জবর জের পেশ। তাহলে মাদের হরকত তিনটি, মাদের হরকত তিনটি। খাড়া জবর, আমরা নরমালি জবর পড়ছি, আর এটা হচ্ছে খাড়া আলিফের মতন, খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। মনে রাখবো, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, পেশটা সোজা না হইয়া উল্টা হবে, এটাকে মাদের হরকত বলে। মাদের হরকত হইলে ওই হরফকে, যেই হরফের উপরে হবে ওই হরফকে এক আলিফ টেনে পড়তে হয়। আমরা যদি দেখি, এই যে বা খাড়া জবর বা, খাড়া জবর বা, বা জবর বা, আর বা খাড়া জবর বা, ইয়া খাড়া জবর ইয়া, র খাড়া জবর র। এইবার একটা কথা হচ্ছে যে মাদের হরকত কেন? দেখেন, মাদের হরকত হচ্ছে, মাদের হরকত মানে মাদের হরফের মতোই টেনে পড়তে হয়। মূলত এটা মাদের হরফেরই সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ আমরা যে দেখি যে বা খালি আলিফ জবর, এভাবে বা খালি আলিফ জবর বা, এটা যে আমরা দেখতেছি যে বা খালি আলিফ জবর বা আছে, বা খালি আলিফ জবর যে বা আছে, বা খালি আলিফ জবর বা। এখন এইভাবে যদি সব লেখা হইতো তাহলে কোরআন শরীফ অনেক বড় হয়ে যেত। তো এইটার একটা সংক্ষিপ্ত রূপ করা যায় কিভাবে? এইটা গবেষণা করার পরে এটাকে করা হয়েছে যে এইটাকে সংক্ষিপ্ত করার জন্য বা দিয়ে দিলাম, শুধু হরফটা থাকবে, এবং তার উপরে এই আলিফটা, এই যে আলিফটাকে খাড়া জবর করে এটার উপরে নিয়ে আসা হবে, এইটা হবে বা খাড়া জবর বা। সংক্ষিপ্ত করা হইলো। এবার শব্দগুলো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ অক্ষর কমে গেছে, আলিফ ও ইয়া কমে গেছে। এখন আপনার প্রশ্ন দেখতে পারে যে হুজুর, যদি তাই হয় তাইলে জবরের বাম পাশে খালি আলিফ, এই যে হরফের মাদের হরফ যে আছে, তাহলে সবগুলো কেন মাদের হরকত করা হলো না? কেন করা হয় নাই? কারণ যেমন ধরেন কিছু শব্দ আছে যেগুলো বেইজ, যেমন কফ খালি জবর ক, লাম জবর লা, যেগুলোর বেইজই হচ্ছে আলিফ থাকে, হ্যাঁ খালি আলিফ থাকে। এখন এইটাকে যদি আলিফটা উঠাই দেওয়া হয়, তখন এই শব্দটা আর শব্দ থাকে না, তখন এই শব্দটাই আর শব্দ থাকবে না, এটার অর্থ পরিবর্তন হয়ে যাবে। এমন পরিবর্তন যদি হয় যেটা ব্যাকরণ পরিবর্তন, গ্রামার পরিবর্তন হয়ে যাবে, শব্দের মৌলিকতা শেষ হয়ে যাবে, তো ওইগুলোতে আলিফ ওয়া ইয়া মাদের হরফ রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওইগুলোতে মাদের হরফ রেখে দেওয়া হয়েছে। আর যেগুলো পরিবর্তন ঘটানোর পরেও শব্দটা শব্দই থেকে যায়, কোনো মানে শব্দের নষ্ট হয়ে যায় না, ওগুলোকে মাদের হরকত করা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? আমরা বুঝতে পারছি যে মাদের হরকত কেন করা হয়েছে আর কোনটা কেন করা হইল না। তো মাদের হরকত আর মাদের হরফ একই জিনিস, শুধুমাত্র এটা সংক্ষিপ্ত রূপ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ পড়তে হবে। বা খাড়া জবর বা, ইয়া খাড়া জবর ইয়া, র খাড়া জবর র। এরপরে হচ্ছে লিন। লিনের হরফ, লিনের হরফের পরিচয়। লিনের হরফ, লিন অর্থ নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়া, এটা আমার সংজ্ঞা। ঠিক আছে, মূলত লিন অর্থ নরম করা, কিন্তু পরিপূর্ণ হচ্ছে এটা। লিনের হরফ অর্থ হচ্ছে নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়তে হবে, নরমও করতে হবে তাড়াতাড়ি। কেন নরম তাও আমি বলতেছি। লিনের হরফ দুইটা, লিনের হরফ দুইটা। জবরের বাম পাশে বা পরে, যেটা বলেন বাম পাশে বা পরে জজমালা ওয়াও। দেখেন, জবরের বাম পাশে আমাদের খালি আলিফ ছিল, আমরা একটু মাথায় যদি একটু ঘুরাই, জবরের বাম পাশে খালি আলিফ ছিল, মাথায় মনে রাখি খালি আলিফ, ওটা মাদের হরফ। কিন্তু পেশের বাম পাশে জজমালা ওয়াও ছিল, এইটা না হয়ে উল্টাই গেছে, জবরের বাম পাশে জজমালা ওয়াও হয়েছে।
আবার জেরের বাম পাশে জজমাল ইয়া ছিল, কিন্তু এটা না হইয়া হয়েছে জেরের বাম জবরের বাম পাশে জজমাল ইয়া, অর্থাৎ জবর রেখে ওয়াও এবং ইয়া আসছে। তো এটা উল্টাই গেল না, এবার এটাকে কি করতে হবে, দ্রুত পড়তে হবে। লিন লিন হচ্ছে দ্রুত পড়া। যেমন বা ওয়াও জবর দাউ, তা ওয়াও জবর তাউ, কাফ ওয়াও জবর কাউ, মিম ওয়াও জবর নাও, দ্রুত পড়তে হবে। বাই ইয়া জবর বাই, তাই ইয়া জবর তাই, কাফ ইয়া জবর কাই, মিম ইয়া জবর মাই। এখন কেন বলছে নরম করা, লিন কেন নাম দেওয়া হয়েছে? লিন নাম দেওয়া হয়েছে কারণ এটা ওয়াও ইয়া, এটা একটা জোর দিতে পারি আমরা, এই যে ইয়া শক্ত, এর জন্য আমরা অনেক সময় বলতে পারি বাই চাই। এইটা শুধু জবর জের পেশ, ইয়াতে যখন জবর পেশ জের পেশ হবে তখনই ইয়া শক্ত হয়, নরমালি জজম হইলে ইয়া শক্ত হয় না। এইটা যেন আমরা ঠিক রাখি, এর জন্য আমাদেরকে বুঝাইছে যে এটা নরমাল হবে, ব্যয় তাই, এটা শক্ত হবে না, ব্যয় তাই বাউ তাও, ঠিক আছে, শক্ত হবে না, শক্ত করা যাবে না, এর জন্য এটা নাম দেওয়া হয়েছে লিন। তো যাই হোক, এতই লাগবে না। লিনে হরফ, লিন, লিন অর্থ নরম করিয়া পড়া, লিন অর্থ নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়া, লিন অর্থ নরম ভাবে তাড়াতাড়ি করিয়া পড়া। লিনে হরফ দুইটি, জবরে বাম পাশ জজমালা ওয়াও, জবরে বাম পাশ জজমালা ইয়া। লিনা হরফ হইলে তার ডান দিকের হরকতকে, এই যে তার ডান দিকের যে হরকতগুলো আছে, জবর জবর তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। যেমন বাউ বাই তাও তাই সাউ সাই বাই 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 তাই কাই, ঠিক আছে, এরকম একটা উদাহরণ দিবেন। আমাদের এই যে লিনের হরফ আছে, বা ওয়াও জবর বাউ, বাই ইয়া জবর বাই, তা ওয়াও জবর তাও, তাই ইয়া জবর তাই, নুন ওয়াও জবর নাও, নুন ইয়া জবর নাই, হ্যাঁ, জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই। এইভাবে করে প্রতিটা হরফকে আমরা লিন করে পড়তে পারি। এরপরে যেটা আপনাদেরকে কালকে টেস্টিং হবে, দেখেন আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথম আছে হরকত, হরকতের কাজ দ্রুত করতে হয়, বা জবর বা। এরপর আছে মাদের হরফ, বা খালি আলিফ জবর বা। এরপরে আছে লিনের হরফ, বা ওয়াও জবর বাউ, জবর দিয়া কিন্তু প্রত্যেকটা হইতেছে, বা ওয়াও জবর বাউ, এটাও দ্রুত পড়তে হবে। এরপর আবার জের, বা জের বি, দ্রুত পড়তে হবে, বাইয়া জের বি, দ্রুত না, এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে বাইয়া জবর বাই, যেহেতু জেরে আর কোনো নিয়ম নেই, এজন্য বাইয়া জবর বাই, ইয়া দিয়া নিয়ে আসছে বাই, লিনের হরফ তাড়াতাড়ি করতে হবে। বা পেশ বু, বা ওয়াও পেশ বু, বা ওয়াও জবর বাউ। শুধুমাত্র মাতকে টানতে হয়, শুধুমাত্র কি মাতকে টানতে হয়, বাকি হরকত আর লিনকে টানা যাবে না। আমাদের এই পর্যন্ত পড়া থাকবে, কালকে আপনাদের 3টা পড়া থাকবে, বলতে পারবেন কি কি? মাদের হরফ, মাদের হরকত, লিনের হরফ, এইটা তো পড়া থাকবে, এই 3টা আপনাদের মুখস্থ করতে হবে, মানে একটু বেশি বেশি পড়তে হবে, বলতে হবে। আরেকটা পড়া থাকবে, সেটা হচ্ছে গয়রি মুরাক্কাব, গয়রি মুরাক্কাবের 7টা হরফ মুখস্থ দিতে হবে। পড়ার সময় স্টুডেন্ট হয়ে যাইতে হয়, আসলে বয়স আর ই দিয়া ব্যস্ততা দিয়ে হয় না, মানে স্টুডেন্ট দেখাইতে হয় যে না আমি পড়তে আসছি, হুজুরে যে পড়া দিছে এটা আমারে ঠিক করে নিয়ে যেতে হবে কালকে, এরকম একটা ই থাকতে হবে। অজুর ফরজ সমূহ, অজুর ফরজ সমূহ, ঠিক আছে, আমরা অজু ভঙ্গের কারণ পড়ছি, আজকে অজু ফরজ সমূহ পড়ব। অজুতে 4টা ফরজ আছে, যেগুলোর একটা এক পশম পরিমাণে ফাঁকা থাকলে, শুকনা থাকলে অজু হবে না, মনে রাখবেন, এক পশম পরিমাণেও যদি শুকনা থাকে অজু হবে না। তো এই 4টা অজুর মধ্যে ফরজ। এক, সমস্ত মুখমণ্ডল, হ্যাঁ, মুখ ফেস, মুখমণ্ডল ধৌত করা, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। আমরা অনেকে এই 4টা অঙ্গের অঙ্গের অংশ জানি না, যে সমস্ত মুখমণ্ডল ধৌত করা বলতে কি, সমস্ত মুখমণ্ডলকে ধৌত করা। আচ্ছা, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা মানে হচ্ছে যে চেষ্টা করিনি, এই যে এই যে ফেজে, এই যে আমরা চুল শুরু হয়, চুল, এই চুলের এখান থেকে
এই যে থুতনি, এই থুতনি এই এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত এই পুরোটুক একবার ধৌত করা ফরজ, 3 বার ধৌত করা সুন্নাত যখন সুন্নাত পড়বো। এর মধ্যে একটা পশম পরিমাণে শুকনা থাকলে অজু হবে না, ঠিক আছে? অজু অনেক পানি ব্যবহার করা না, অজু পানিটা নিয়ে এটাকে ভালো করে ঘষা। এরপরে 2 হাতের কনুই সহ ধৌত করা, একবার ধৌত করাই হচ্ছে ফরজ, 3 বার ধৌত করা সুন্নাত। একদম কনুই পর্যন্ত, এর উপরে উঠাইয়া ধৌত করা সুন্নাত, মুস্তাহাবের অংশ করলে আর কোনো শুকনা থাকার কোনো সন্দেহ থাকবে না। এরপর মাথা 4/1 মাসে করা ফরজ, 4/1, হ্যাঁ, কিন্তু পরিপূর্ণ মাসে করা হচ্ছে সুন্নাত, তাহলে 4 ভাগ আর মাপা লাগবে না। এই মাসের নিয়ম হচ্ছে যে আমরা মাসে যখন করব তখন আমরা এই পানি নেওয়ার পরে হালকা ভাবে ফালাই দেব, ফালাই দেওয়ার পরে 3টা আঙ্গুল, এখান থেকে 3টা আঙ্গুল এখানে নিব, 3টা আঙ্গুল, ঠিক আছে? এখান থেকে 3টা আঙ্গুল নিব, নিয়ে এই চুলের গোড়ালি থেকে ধরবো, ঠিক আছে? ধরে একদম চাপ দিয়ে পিছন পর্যন্ত নিয়ে আসবো, যেখানে আমাদের চুল শেষ হয়ে যায়। এর পিছনে না, চুল বড় থাকলেও যেখানে চুল শেষ হয় মানে কাটে আমাদের ওইখান পর্যন্ত। এরপরে এই যে তালুটা আছে, এই তালুটা এই সাইড থেকে চাপ দিব, চাপ দিয়া এই পাশটা থেকে এই পর্যন্ত নিয়ে আসব, ঠিক আছে? এরপর উঠাই ফেলাবো। এরপরে আমাদের 2টা আঙ্গুল বাকি আছে, এইটা কান মাসে করা, এটা হচ্ছে সুন্নাত। এই কানের মধ্যে এই লতিতে আর কানের মধ্যে দিব, আর এটা কানের এই পাশে দিব, হ্যাঁ, পাশে লতির এই মাঝখানটায়। আর এই 2 হাতের পিছনটা এখন আছে, যেটা গর্দানে রাখা, শুধু না ঘষা না টানা, শুধু রাখা, এটা গর্দান মাসে করা মুস্তাহাব। তো এরপরে পায়ে টাকনু তো বুঝি গিয়ালি, যে গোড়ালি থাকে, এই গোড়ালি মাসে করা হচ্ছে মানে ধৌত করা হচ্ছে ফরজ। গোড়ালি থেকে পায়ের আঙ্গুলের মাঝখান গুলো বাম হাতের এই আঙ্গুল দ্বারা ভিতরে ভিতরে দিয়া দিয়া ধৌত করা। আমরা কিন্তু ভুল করি, শুধু পাটা এরম দেই, এরম বের করি, এই আঙ্গুলের মাঝখানে শুকনো থাকতে পারে, ঠিক আছে? আঙ্গুলের মাঝখানে এটা আঙ্গুল দ্বারা, বাম হাতের আঙ্গুল দ্বারা আমরা এরকম ভিতরে ভিতর দিয়া হাতকে পাও দ্বারা, পাওকে হাত বাম হাত দ্বারা একদম পুরোপুরি ঘষে তারপর অজুটা করব, যেন কোনো শুকনা না থাকে। এখন পাও তো আমি কম্পিউটার এখানে উঠাইতে পারবো না, দেখাইতে পারবো না। তো এই 4টা অজুর ফরজ আপনারা পড়বেন, কয়েকবার দেখবেন, যেন আপনারা বলতে পারেন। এরপরে আমরা আবার আগামী ক্লাসে অজুর সুন্নাতগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। আপনারা ক্লাসের টাইম হলেই ক্লাসে জয়েন হওয়ার চেষ্টা করেন, মেসেজ না দিলেও। সকলে ভালো থাকবেন, দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।